হ্যালো ফ্রেন্ড, সলভ এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকের ক্লাস নাম্বার 3 নিয়ে হাজির হয়েছি, অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন 2024। এই ক্লাসগুলি কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পিএসসি এবং এসএসসির পক্ষে খুবই উপকৃত হবে। আজকের প্রথম প্রশ্ন, অর্থাৎ হিন্দু কলেজ এবং স্কুল বুক সোসাইটি কবে স্থাপিত হয়েছিল? এটি হোমওয়ার্ক ছিল, তবে এটি সঠিক উত্তর হবে 1817 সালে। তোমরা সবাই মিলিয়ে নাও। 2 নম্বর প্রশ্ন, 21শে জুন এই তারিখটি পালন করা হয় কিসের জন্য? তো সঠিক উত্তর হবে কর্কট ক্রান্তি রেখার জন্য। পরের প্রশ্ন, কপার ডায়মন্ড বলতে কোন ধাতুকে বোঝায়? তো সঠিক উত্তর হবে নিকেল। পরের প্রশ্ন, প্রাকৃতিক রাবারের দীর্ঘ করার জন্য কোন যৌগটি ব্যবহার করা হয়? তো সঠিক উত্তর হবে সালফার ব্যবহার করা হয়ে থাকে। পরের 5 নম্বর প্রশ্ন, আলিগড় আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? মানে আলিগড় আন্দোলন কে প্রবর্তন করেছিলেন? তো সঠিক উত্তর হবে সৈয়দ আহমেদ খাঁ। পরের 6 নম্বর প্রশ্ন, ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত? তো সঠিক উত্তর হবে 6000 কিমি। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ গ্রাভিটি ড্যাম এর নাম কি? তো সঠিক উত্তর হবে ভ্যাকরানাঙ্গল। পরের প্রশ্ন, ভীম কয়লাঘাট প্রবাহ কোন নদীর উপনদী? ভীম কয়লাঘাট প্রবাহ এটি কোন নদীর উপনদী? তো সঠিক উত্তর হবে কৃষ্ণা নদী। পরের প্রশ্ন, ধুয়াধার জলপ্রপাত এটি কোন নদী সৃষ্টি করেছে? তো সঠিক উত্তর হবে নর্মদা নদী। পরের 10 নম্বর প্রশ্ন, মায়াটম পেশি কোন প্রাণীর দেহে দেখা যায়? তো সঠিক উত্তর হবে মাছ। পরের 11 নম্বর প্রশ্ন, মরুভূমির মরীচিকার কারণ কি? তো সঠিক উত্তর হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য মরুভূমির মরীচিকা সৃষ্টি হয়ে থাকে। পরের প্রশ্ন, জলে আংশিক ডুবানো একটি সোজা দণ্ডকে বাঁকা দেখার কারণ কি? তো সঠিক উত্তর হবে আলোর প্রতিসরণের জন্য জলে আংশিক ডুবানো একটি সোজা দণ্ড সেখানে একটু বাঁকা দেখা যায়। পরের প্রশ্ন, ইলেকট্রিক বাল্ব এ কোন গ্যাস ভরা থাকে বা ব্যবহার করা হয়? তো সঠিক উত্তর হবে আর্গন গ্যাস। আর কোন হয়ে গেছে, এটি আর্গন হবে। আর্গন গ্যাস অথবা নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় ইলেকট্রিক বাল্বে। পরের প্রশ্ন, হিমোসায়ানিন এর উপস্থিত মৌলটির নাম কি? তো সঠিক উত্তর হবে তামা। হোমওয়ার্ক আমি দিচ্ছি আজকের, হিমোগ্লোবিনে যে উপস্থিত মৌলটি থাকে সেই মৌলটির নাম কি? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। পরের প্রশ্ন, ইআরজি এটি কিসের একক? তো সঠিক উত্তর হবে কাজের একক। পরের প্রশ্ন, E=mc², এই সমীকরণের প্রতিষ্ঠাতা কে? তো সঠিক উত্তর হবে আইনস্টাইন হচ্ছে E=mc² এই সমীকরণের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো সঠিক উত্তর হবে নকরেক। পরের প্রশ্ন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা যেটা ইসরো বলা হয় এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে 1969 সালে ইসরো প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, অলিম্পিকে ব্যক্তিগত পদক জেতা প্রথম ভারতীয় কে ছিলেন? তো সঠিক উত্তর হবে কে.ডি. যাদব। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে নাগরিকের যে কোনো অংশের তারা স্বতন্ত্র ভাষা, লিপি বা সংস্কৃতি সংরক্ষণের অধিকার থাকবে? তো সঠিক উত্তর হবে আর্টিকেল নাম্বার 29-এ বলা হয়েছে। পরের 21 নম্বর প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া
অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা কত সালে হয়েছিল, মানে প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন? তো সঠিক উত্তর হবে 1866 সালে। পরের প্রশ্ন, বৃহৎ সংহিতা এই গ্রন্থটির রচয়িতা কে? তো সঠিক উত্তর হবে বরাহ মিহির। পরের প্রশ্ন, রজমনামা এই গ্রন্থটি ফরাসি অনুবাদ সেটি কি ছিল? তো সঠিক উত্তর হবে মহাভারত। পরের প্রশ্ন, সৎনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয় তিনি ছিলেন ঔরঙ্গজেব। পরের প্রশ্ন, বুদ্ধের সমকালীন যে বিখ্যাত চিকিৎসক তার নাম কি ছিল? তো সঠিক উত্তর হবে জীবক। পরের 26 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে ডিস্ট্রিক্ট জজ যুক্ত হয়ে থাকেন বা নিযুক্ত করা হয় কার দ্বারা? তো সঠিক উত্তর হবে গভর্নর দ্বারা। পরের প্রশ্ন, সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগের ক্ষমতা দেওয়া হয়েছে? তো সঠিক উত্তর হবে 154 নম্বর ধারা অনুযায়ী। পরের প্রশ্ন, ডায়নামোতে যে শক্তি রূপান্তর হয় সেই শক্তি রূপান্তরের নাম হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর হয় ডায়নামোতে। পরের প্রশ্ন, জলের বাষ্পীয় ভবনের লিন তাপ কত? তো সঠিক উত্তর হবে 537 ক্যালোরি পার গ্রাম। পরের প্রশ্ন, কোন গ্যাসকে ফায়ার এয়ার বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর O2 অর্থাৎ অক্সিজেনকে বলা হয় ফায়ার এয়ার গ্যাস। পরের প্রশ্ন, দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব মাপা হয় যে যন্ত্রের দ্বারা তার নাম কি? তো সঠিক উত্তর হবে সেক্সট্যান যন্ত্রের সাহায্যে দুটি কৌণিক দূরত্ব মাপা হয়। পরের প্রশ্ন, অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি? তো সঠিক উত্তর হবে অ্যাসিটাইল সালফিউরিক অ্যাসিড। পরের প্রশ্ন, পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে অনুঘটক রূপে ব্যবহার করা হয়, এটা গ্রুপে হয়ে গেছে, এটা হবে রূপে MnO2। পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে অনুঘটক রূপে ব্যবহার করা হয় MnO2। পরের প্রশ্ন, এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন কে? তো সঠিক উত্তর হবে রোয়ান্টজেন। পরের প্রশ্ন, দাঁড়িয়ে থাকা ট্রেন চলতে শুরু করার সঙ্গে সঙ্গে ট্রেনের যাত্রী উল্টো দিকে ঝুঁকে পড়ে, এর কারণটি কী ছিল? এর কারণ হলো স্থিতিজাড্যের জন্য যাত্রী ঝুঁকে পড়ে। পরের প্রশ্ন, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো সঠিক উত্তর হবে নকরেক। পরের প্রশ্ন, আখ উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? তো সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ রাজ্য। পরের প্রশ্ন, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন স্থাপিত হয়েছিল কত সালে? তো সঠিক উত্তর হবে 1956 সালে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকার বলবৎ করতে সুপ্রিম কোর্ট যাওয়ার অধিকারকে নিশ্চয়তা দেন? তো সঠিক উত্তর হবে অনুচ্ছেদ নাম্বার 32। পরের প্রশ্ন, নরওয়ে এর রাজধানীর নাম কি ছিল? তো সঠিক উত্তর হবে অসলো। পরের প্রশ্ন, কোন দেশ ইউরোপের ককপিট নামে পরিচিত? তো সঠিক উত্তর হবে বেলজিয়াম। পরের প্রশ্ন, পাকিস্তানের ধারণা এটি প্রথম কে ভেবেছিলেন? তো সঠিক উত্তর হবে রহমত আলী। পরের প্রশ্ন, কুকা আন্দোলন এটি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হবে পাঞ্জাব রাজ্য। পরের 44 নম্বর প্রশ্ন, 1930 সালের 6 এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য ওই দিনটি সম্পর্কিত কেন? মানে 1930 সালে 6 এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি? তো সঠিক উত্তর হলো মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযানের জন্য। পরের প্রশ্ন, কোন দিনকে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস বলে ঘোষণা করেছিলেন?
তো সঠিক উত্তর হবে 16ই আগস্ট 1946। পরের 46 নম্বর প্রশ্ন, সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনার স্তূপ নিক্ষেপ করা উচিত এই উক্তিটি কে বলেছিলেন? তো সঠিক উত্তর হবে শিবস্বামী আয়ার। তিনি বলেছিলেন সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনার স্তূপে নিক্ষেপ করা উচিত। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িকভাবে মুলতবি রাখা হয়েছিল? তো সঠিক উত্তর হবে 1922 সালে। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? তো সঠিক উত্তর হবে 1896 সালের যে অধিবেশন, সেই অধিবেশনে ভারতের জাতীয় কংগ্রেসের বন্দে মাতরম এই গানটি গাওয়া হয়। পরের প্রশ্ন, INA এর বিখ্যাত মামলা দিল্লির লালকেল্লায় কত সালে অনুষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে 1945 সালে। পরের প্রশ্ন, গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে? তো সঠিক উত্তর হবে লালা হরদয়াল। তিনি গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। এই ছিল আজকের প্রশ্ন কেমন লাগলো তোমরা অবশ্যই জানিয়ে দেবে। আর যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।